দোকানের চাবি, মানি ব্যাগ, অনেক কিছু দেখাইছে যে ভাই আমি হিন্দু, আমি আমার দোকান এখানে, অনেক কিছু প্রমাণ দেখাইছে পর্যন্ত যে আমি শিবির না না। তারপরে তারা তো মানেই নাই, শুনেই নাই। রাজধানীর পুরান ঢাকায় আজ পালিত হলো বিশ্বজিৎ নির্মম হত্যাকাণ্ডের 13 বছর। 2012 সালের এই দিনে ভিক্টোরিয়া পার্কের সামনে বর্তমান বিশ্বজিৎ চত্বরে প্রকাশ্যে ছাত্রলীগের হাতে খুন হন মাত্র 25 বছর বয়সী সাধারণ দর্জি শিল্পী বিশ্বজিৎ। কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও সেদিনের রাজনৈতিক সহিংসতার শিকার হতে হয় তাকে। দিবসটি উপলক্ষে ছাত্রদল, সাদা দল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিশ্বজিৎ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। যেই দিনে এই চত্বরে একজন নিরীহ হিন্দু ভাইকে শিবির ট্যাগিং দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আজকের দিনটা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ঠিক আগের দিন। আমরা মনে করি এই পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের পাশে, আদালত প্রাঙ্গণের পাশে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে শুধুমাত্র বিশ্বজিৎকেই হত্যা করা হয় নাই, বরং এই ঢাকা শহরে মানবতাকে হত্যা করা হয়েছে। বিশ্বজিতের পরিবার অভিযোগ করে জানায়, বিগত বছরগুলোতে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিচারের দাবি থেকে সরানোর চেষ্টা করা হয়েছে তাদের। তারা বলেন, আমাদের কোনো অর্থ সম্পদ লাগবে না, আমরা শুধু আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমাদেরকে বলছে যে আপনাদের কোনো চাহিদা থাকলে বলেন। আমি তাদেরকে সরাসরি বলছি, না ভাই আমরা টাইল ভাত খাবো, কিন্তু আমাদের ওই তাদের কাছে দাবি করা সম্পদ, টাকা পয়সা কোনো দরকার নাই। আমাদের দাবি ছিল একটাই, শুধু আমার ভাইয়ের বিচার এখন পর্যন্ত কিন্তু পাইনি। আজকে 13 বছর পার হয়ে গেল, আজকে 13 বছর পূর্ণ হল। এদিকে বিশ্বজিতের স্মৃতিকে ধরে রাখতে সম্প্রতি তার মৃত্যুর স্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সিটি কর্পোরেশনের কাছে একটি চূড়ান্ত প্রস্তাবিত ডিজাইন পাঠানো হয়েছে। স্থানীয়দের আশা, এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মকে রাজনৈতিক সহিংসতার ভয়াবহতা স্মরণ করিয়ে দেবে। এবং সেই ডিজাইনটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করি খুব দ্রুত সেটা বাস্তবায়ন হবে। এবং আমরা বিশ্বাস করি যে যেহেতু জগন্নাথের পাশেই এই স্থানটি, বিশ্বজিৎ সমগ্র বাংলাদেশ যতদিন টিকে থাকবে, সে ফেসিবাদের আক্রমণের শিকার হয়েছিল, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একটি স্মারক হিসাবে সেটি কাজ করবে। একজন দিনমজুর যে তার বাঁচার জন্য আকুতি জানিয়েছিল, জালিমরা তাকে বাঁচতে দেয়নি। এখান থেকে প্রত্যেক জালিমরা শিক্ষা নিবে যে কেউ কারো উপর জুলুম করবে না। বিশ্বজিৎ হবে একজন নিরীহ মানুষের প্রতিকৃতি। আমরা তাকে ধারণ করব এবং তাকে ধারণ করে আমরা একটি আমাদের সুখী এবং সমৃদ্ধ যে বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার আমরা প্রত্যাশা ব্যক্ত করি। আমরা এই স্তম্ভের মাধ্যমে সেখান থেকে এই স্পৃহাটা ঢুকাবো। 13 বছর পরেও বিশ্বজিৎ হত্যার বিচার নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবে পরিবার, সমাজ ও দেশবাসীর দাবি, এই ঘটনায় যেন ন্যায় বিচার আর বিলম্ব না হয়।